একবার এক ভক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর, সংসারে দুষ্ট লোকের সাথে কিরূপে থাকতে হবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, দুষ্ট লোকের থেকে নিজেকে রক্ষা করতে কখনো সখনো তমগুণ দেখানোর প্রয়োজন পড়ে, কিন্তু সে অনিষ্ট করবে ভেবে তার অনিষ্ট করতে যেও না। এরপর তিনি খুব সুন্দর একটা গল্প বলেছিলেন। গল্পটা এরকম, একটা মাঠে রাখালেরা গরু চড়াতো। সেই মাঠেই থাকতো একটা ভয়ঙ্কর বিষধর সাপ। সাপটা ওই মাঠে কেউ গেলেই তাকে ফনা উঁচিয়ে ছোবল মারতে আসতো। ভয়ে রাখালেরা ওই মাঠের ত্রিসীমানাতেও যেত না। একদিন ওই মাঠ দিয়েই এক ব্রহ্মচারী যাচ্ছিলেন। রাখালরা তাড়াতাড়ি তার কাছে ছুটে এসে বলল, ঠাকুর, এখান দিয়ে যাবেন না, এখানে ভয়ঙ্কর এক বিষধর সাপ থাকে, সে কাউকে দেখলেই কামড়াতে ছুটে আসে। ব্রহ্মচারী বললেন, আমি কামড়ের ভয় পাই না, কামড়ালে কামড়াবে, বলে তিনি আবার মাঠের মধ্যে দিয়ে যেতে লাগলেন। এদিকে সাপটা তাকে দেখা মাত্র ফনা উদ্ধত করে কামড়াতে এলো। সাপটা তার দিকে ছুটে আসছে দেখে ব্রহ্মচারী ঠাকুর কি একটা মন্ত্র বললেন এবং সেই মন্ত্রের প্রভাবে সাপটা কেঁচোর মতন তার পায়ের কাছে পড়ে গেল। তারপর ঠাকুর সাপটাকে বললেন, তুই এত হিংস্র কেন? তুই লোককে এত হিংসা করিস কেন? যাকে দেখিস কামড়াতে আসিস, আয়, আমি তোকে দীক্ষা দেব, তাতে তোর ভগবান লাভ হবে আর হিংসে ত্যাগও হবে, বলে সাপকে সে মন্ত্র দিল। সাপ গুরুদেবকে প্রণাম করে চলে গেল। এবার কি হলো, মন্ত্র নেওয়ার পরে সাপটার কাউকে কামড়াতেও আসে না, কাউকে ফনাও তোলে না, চুপ করে একটা জায়গায় পড়ে থাকে। রাখালরা প্রথম প্রথম দেখতো সাপটা তার তেড়ে আসে না, তাদের ভয় একটু একটু করে কমতে লাগলো। তারা একটু একটু করে সাপটার কাছে যেতে লাগলো। দেখছে সাপটা তাতেও নড়ে না, চড়ে না, ওদের দিকে এগিয়েও আসে না, কোনো রকম ফসফসও করে না। এবার তারা সাপটাকে ঢেলা মারতে শুরু করলো। সাপটা তাও তাদের দিকে কোনো রকম ফনা উঁচিয়ে তেড়ে আসতো না বা তাদের কামড়াবার চেষ্টা করতো না। এর ফলে কি হলো, রাখালেরা আরেকটু সাহসী হয়ে গেল। এবার একজন রাখাল গিয়ে সাপটার লেজ ধরে তাকে ঘোরাতে ঘোরাতে তার হাড় গোড় ভেঙে মাটিতে আছড়ে ফেলল। সাপটা পুরো একদম মরার মতন পড়ে গেল। এত আঘাত পেয়েছে, পড়ে যাওয়ারই কথা। রাখালেরা ভাবলো সাপটা বোধহয় মরে গেছে। তারা সাপটাকে ফেলে যে যার বাড়ি চলে গেল। এদিকে গভীর রাতে সাপটার চৈতন্য হলো। সে কোনো রকমে ওই কষ্ট সম্বল করে একটা গর্তের মধ্যে ঢুকে গেল। গর্তের মধ্যে গিয়ে সে খাবার পাচ্ছে না, কিছু পাচ্ছে না, কোনো দিনের বেলাতেও বেরোতে পারছে না, পাচ্ছে রাখালরা আবার তাকে মারবে। সে কোনো রকমে রাত্রে একটু বার হতো, রাত্রে বার হয়ে একটু ওই পাতা, মাটি, গাছে পড়ে থাকা ফল যা পেত তাই খেয়ে আবার সে ভেতরে ঢুকে যেত। সাপটার প্রায় অস্থি চর্মসার অবস্থা। প্রায় 1 বছর পরে ব্রহ্মচারী ঠাকুর আবার সেই পথে এলেন এবং সেই মাঠে আসা মাত্র সে রাখালদেরকে সেই সাপটার কথা জিজ্ঞেস করলেন। রাখালরা বলল, সাপটা মরে গেছে ঠাকুরমশাই। কিন্তু ব্রহ্মচারী ঠাকুর জানতেন যে তিনি সাপটাকে যে মন্ত্র দিয়েছেন সে মন্ত্র যদি সাপটা সাধন করে তাহলে তার কোনো মতেই মরা সম্ভব নয়। তিনি আবার মাঠ ধরে কিছুটা এগিয়ে গেলেন এবং সাপটার নাম ধরে ডাকলেন। সাপ তার গুরুর গলা পেয়ে তাড়াতাড়ি গর্ত থেকে বেরিয়ে এলো। ব্রহ্মচারী সাপটাকে দেখেই প্রশ্ন করলো, এ কি, তোর এই কি অবস্থা হয়েছে? তখন সাপটা ব্রহ্মচারীকে উত্তর দিলেন যে, ঠাকুর, আমার তো সত্যগুণ হয়েছে, আমি আর অন্য কিছু খেতে পারি না, ব্যাং, ইঁদুর টিঁদুর, আমি ওই গাছের পাতা, ফল, মাটি যেটুকু পাই সেটুকুই খাই, তাই জন্য আমার এই অবস্থা হয়েছে। মানে সাপটার সত্যগুণ এমন হয়েছিল, তার কারো পরে হিংসা নেই, দেশ নেই, তাকে যে রাখালরা ওইরকমভাবে মেরেছিল, আছড়ে ফেলেছিল, সেটাও সে ভুলে গেছে। সে ভাবছে বোধহয় সে খাবার জন্যই এরম তার অবস্থা হয়েছে, এইসব খাওয়ার জন্য, অর্থাৎ এই
গাছের পড়ে থাকা ফল পাতা এইসব। ব্রহ্মচারী ঠাকুর তাকে বলল, না, শুধু এই কারণে তোর এই চেহারা হতে পারে না, আরও কি কারণ আছে বল। সাপটা অনেকক্ষণ ভেবে বলল, হ্যাঁ ঠাকুর, মনে পড়েছে। রাখালরা একবার আমাকে আছড়ে মাটিতে খুব জোরে ফেলে দিয়েছিল, কোনো রকমভাবে আমি আবার গর্তে গেছিলাম। ব্রহ্মচারী ঠাকুর, তা তুই এত বোকা কেন? তোকে ওরা ঢেলা মারলো, তোকে আছাড় মারতে এলো, তুই ওদের কিছু বললি না? সাপটা, কেন ঠাকুর? আপনি যে বলেছিলেন কাউকে না কামড়াতে, কাউকে হিংসে না করতে। ঠাকুর, ওরে বোকা, সত্যিই তুই বোকা। ওরে, তোকে তো আমি কামড়াতে বারণ করেছি, কিন্তু ফোঁস তো করতে বারণ করিনি। তুই যদি ফোঁস করতিস, ওরা তোকে ভয় পেত, ওরা তোকে আর মারতেও আসতো না, তোর এই অবস্থাও করতে পারতো না। তাই সংসারে খারাপ লোকেদের সাথে ফোঁস করতে হয়, যাতে ওরা তোমায় ভয় পায়। নয়তো এই ভয়টুকু যদি না পায়, তাহলে ওরা অনায়াসে তোমার অনিষ্ট করে চলে যায়।